ভারতবর্ষের আরেকটি রাজ্য গুজরাট। চলো গুজরাট সম্পর্কে কিছু ধারণা নেই। GUJRAT গুজরাট। এই গুজরাট রাজ্যটার ক্ষেত্রফল হচ্ছে 1.96 লাখ কিলোমিটার স্কোয়ার, 1,96,000 লক্ষ স্কোয়ার কিলোমিটার। গুজরাটের যদি পপুলেশন দেখা হয় 7.15 crore, 7,15,00,000 লোক এখানে আছে। গুজরাট যে অ্যাসেম্বলিটা রয়েছে, বিধানসভা রয়েছে, গুজরাট অ্যাসেম্বলি, ASSEMBLY, গুজরাট অ্যাসেম্বলির MLA এর সংখ্যা হচ্ছে 182। এখানে MP আছে 26 জন। এই 26 জন হচ্ছে লোকসভার এমপি, লোকসভার এমপি। আর 12 জন আছে, 11 জন আছে রাজ্যসভার এমপি, রাজ্যসভা। এটা জানলাম। এবার এই গুজরাটের লিটারেসি রেট হচ্ছে 78%। লিটারেসি LITERACY 78%। গুজরাটের মোট তোমার জেলার সংখ্যা 33টি। গুজরাটের 33টি জেলা আছে। সেই জেলাগুলো একটুখানি চিনে নাও, সব এখানে নামগুলো আছে। যদি নিচের দিকে যাই, এটা হচ্ছে বালসাদ, এই জেলাটা হচ্ছে বালসাদ। এই যে আমরা যে মানে ইউনিয়ন টেরিটরি পড়ি, দমন, এই যে দেখো পরিষ্কার হয়ে এখানে দেখাচ্ছে দমন, এটা যে ইউনিয়ন টেরিটরি দমন। যখন যে দাদরা নগর হাভেলি পড়ি, এই যে দাদরা নগর হাভেলি, দাদরা নগর হাভেলি, এটা দাদরা নগর হাভেলি। নবসারী পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে নবসারী, এটা যে নবসারী। 1 নম্বরে বালসাদ, 2 নম্বরে নবসারী, 3 নম্বরে ডাং, এই যে ডাং, 4 নম্বরে তাপি। তুমি মোটামুটি জায়গাগুলো দেখে রাখো, তোমার ওইগুলো মুখস্থ না রাখলেও মোটামুটি এর আমার লোকেশনগুলো অন্য পারপাসে কাজে লাগবে। এরপরে সুরাট, সুরাট 5 নম্বরে। যেমন আমি বলবো লার্জেস্ট মানে অফিস বিল্ডিং ইন দি ওয়ার্ল্ড এই সুরাটে আছে। মানে ডায়মন্ড, সুরাট ডায়মন্ড বুটস, সুরাট ডায়মন্ড বুটস নামক একটা বিল্ডিং আছে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অফিস বিল্ডিং এই সুরাটে আছে। এই জন্য এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো একটু দেখে নেওয়া দরকার। এবারে নর্মদা, এই যে আমরা স্ট্যাচু অফ লিবার্টি পড়ব, স্ট্যাচু অফ লিবার্টি নর্মদা ডিস্ট্রিক্টে আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আছে, সব এগুলো জানবো। তারপরে ভরুচ, এটা একটা ডিস্ট্রিক্ট, এটা কত নম্বর হবে? 7 নম্বর। এটা আছে ভাদোদরা, ভাদোদরা ডিস্ট্রিক্ট 8 নম্বর। ছোট উদয়পুর, ছোট উদয়পুর 9 নম্বর। 10 নম্বরে দাহোদ, দাহোদ ছোট উদয়পুর। 11 নম্বরে তোমার গিয়ে পঞ্চমহল, পঞ্চমহল। 12 নম্বরে মহিসাগর, মহিসাগর। 13 নম্বরে আরাবলি, যে আরাবলি রেঞ্জটা রয়েছে এখান দিয়ে চলে যাবে আরাবলি। 14 নম্বরে খেদা, এই সাদা রঙের অংশটা খেদা। 15 আনন্দ, 15 নম্বরে আনন্দ। 16 নম্বরে আমেদাবাদ, 16 নম্বর আমেদাবাদ, এইখানে এই। এতটা হচ্ছে আমেদাবাদ। গান্ধীনগর, যেটা ক্যাপিটাল অফ গুজরাট, 16 নম্বর। এই যে গান্ধীনগর, গান্ধীনগর হচ্ছে গুজরাটের ক্যাপিটাল। সবরকান্থা আরেকটা ডিস্ট্রিক্ট, সবরকান্থা 17 নম্বর।
এটা হচ্ছে মহেশানা। 18 নম্বর মহেশানা। 19 নম্বর হচ্ছে পতন। পতন পতন। 20 নম্বর বানসকান্থা। 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 21 নম্বর হচ্ছে কচ্ছ। কচ্ছ ডিস্ট্রিক্ট। কচ্ছ। এই কচ্ছ ডিস্ট্রিক্ট 21 নম্বর। কচ্ছ। মোরবি। মোরবি 22। মোরবি 22। 23 নম্বর হচ্ছে জামনগর। জামনগর 23। 24 নম্বর দেবভূমি দ্বারকা। দেবভূমি দ্বারকা এটা হচ্ছে 24। পোরবন্দর। পোরবন্দর 25 নম্বর। জুনাগড়। জুনাগড় 26 নম্বর। 26 নম্বর ডিস্ট্রিক্ট। গির সোমনাথ। গির সোমনাথ 27 নম্বর। গির সোমনাথ 27 নম্বর। 27 নম্বর গির সোমনাথ। 28 নম্বর আমরেলি। 28 নম্বর আমরেলি। 29 নম্বর ভাবনগর। 30 নম্বর বুটাট। 30 নম্বর বুটাট। 31 নম্বর রাজকোট। 32 নম্বর সুরেন্দ্রনগর। আরেকটা ডিস্ট্রিক্ট কোথায় পড়ে গেল? সুরেন্দ্রনগর 32। কিন্তু 33টা ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, মোট তো 32টা পেলাম, আসলে 33টা হবে। এখানে দেখো 15 দুবার হয়ে গেছে, এই একটা 15কে 33 করে দিচ্ছি। মোট 33টা ডিস্ট্রিক্ট আছে। তাহলে ডিস্ট্রিক্টগুলো আরেকবার একটু দেখে নেই। এটা হচ্ছে বালসাদ, নবসারী, নিচের দিক থেকে উঠছি। বালসাদ, যে বালসাদের মধ্যে কি রয়েছে? দমন ইউনিয়ন টেরিটরি আছে, দাদরা নগর হাভেলি আরেকটা ইউনিয়ন টেরিটরি আছে, নবসারী এটা ডাং, তাপি, সুরাট, ভরুচ, নর্মদা, ছোট উদয়পুর, ভাদোদরা, আনন্দ, খেদা, পাঁচমহল, দাহোদ, মহিসাগর, আরাবলি, সাবরকান্থা, মহেশানা, বানসকান্থা, পতন এটা আহমেদাবাদ, এটা সুরেন্দ্রনগর, মোরবি, কচ্ছ, এটা জুনাগড়, এটা যে জামনগর, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জুনাগড়, গির সোমনাথ, আমরেলি, রাজকোট, ভাবনগর। এই 33টা ডিস্ট্রিক্ট রয়েছে। যেটা এবার আমরা করতে যাচ্ছি, এই গুজরাটের বিশেষ কতগুলো বিশেষত্ব আছে যেটা অন্য জায়গায় নেই, ভারতবর্ষের অন্য জায়গায় নেই, এখানে আছে। সেগুলো একটু দেখে নেব, যেগুলো আমাদের চাকরির পরীক্ষাতে তো লাগবেই, এছাড়া আমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য দরকার। যেমন এই যে প্রথমে কচ্ছ, তুমি দেখো এই কচ্ছ হচ্ছে কচ্ছ। কচ্ছ ইজ দি CUTCH, কচ্ছ is the largest, LARGEST, largest district, DISTRICT, district in India. ইন্ডিয়াতে যতগুলো মানে জেলা রয়েছে, এই কচ্ছ হচ্ছে সবচেয়ে বড়। এই কচ্ছ ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, এর ক্ষেত্রফল হচ্ছে তোমার 45,000। কচ্ছ কত লিখেছিল? লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া, এটা যে কচ্ছ, এর ক্ষেত্রফল কত? 45,652 কিলোমিটার স্কোয়ার। 45,652 কিলোমিটার স্কোয়ার, যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রায় অর্ধেক।
আমাদের পশ্চিমবঙ্গ যদি ক্ষেত্রফল তার প্রায় অর্ধেক একটা ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের 23টা জেলা, সে 23টা জেলা যতটা জায়গা দখল করেছে তার একটা ডিস্ট্রিক্টই প্রায় অর্ধেক জায়গা দখল করে আছে। ঠিক আছে। আর সেকেন্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? সেকেন্ড, ACCOND, সেকেন্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট এটা হচ্ছে লাদাখ, LADAK, লাদাখ। এটা হচ্ছে 45,211 কিলোমিটার স্কয়ার কিলোমিটার, 45,211। এমনি এখানে এই লাদাখ বলতে এখানে তোমার আমরা যে লাদাখ পড়ি, এই লাদাখের এরিয়া অবশ্য তুমি বলবে স্যার আপনি লাদাখ তো এরিয়া পড়িয়েছিলেন 59,146 লাখ স্কয়ার কিলোমিটার, 146,000 কিলোমিটার স্কয়ার, 59,146। আজকে 45 বলছেন। এই লাদাখের মধ্যে তখন একটা কার্গিলটা ছিল। মানে লাদাখের দুটো ডিস্ট্রিক্ট আছে, একটা কার্গিল ডিস্ট্রিক্ট আর একটা লাদাখ। এমনি যখন আমরা এই কেন্দ্রশাসিত অঞ্চল বলি তখন শুধু লাদাখটাকে বলি, তখন ওই যদিও লাদাখের মধ্যে কার্গিল ডিস্ট্রিক্টটাও পড়বে। আর শুধু এখন লাদাখ যেহেতু আলাদা ডিস্ট্রিক্ট হিসাবে ভাগ করা আছে, সেই জন্য এর ক্ষেত্রফল এটা সেকেন্ড পজিশনে আছে। আর 1 নম্বর হচ্ছে কাছ। এই কাছ সম্বন্ধে তুমি জেনে রাখো, তোমার এই কাছে কি আছে? লার্জেস্ট হোয়াইট সল্ট ডেজার্ট, মানে রান অফ কাছ হ্যাজ দি লার্জেস্ট হোয়াইট সল্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড। মানে এই যে কাছ, এই কাছের এই উপরের দিকটায়, তোমার এই দিকটায় এখানে লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট হোয়াইট, WHIT, হোয়াইট সল্ট, SALT, সল্ট ডেজার্ট আছে, DESERT। মানে লবণের পুরো কি বলবো সমতল ভূমি একটা পড়েছে, পাহাড় নয়, লবণের সমতল ভূমি। ডেজার্ট মরুভূমি বলছে কেন? ওখানে গাছপালা হয় না। তো এই যে হোয়াইট সল্ট ডেজার্ট, এটা কোথায়? এটা হচ্ছে রান অফ কাছ, RANN, রান অফ কাছ, KUTCH, রান অফ কাছ। এখানে কচ্ছ বলতে এই পুরো জায়গাটা, কচ্ছ ডিস্ট্রিক্ট বলতে এই পুরো জায়গাটা, কিন্তু আর যখন আমরা রান অফ কচ্ছ বলবো তখন এই উপরের এই অংশটা বোঝাবে। ঠিক আছে। আর এই যে এখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে কি বলে? বাংলায় বলে কচ্ছের রান, রান অফ কচ্ছ, রান, RANN, রান অফ কচ্ছ, KUTCH, রান অফ কচ্ছ। এই 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 যে কচ্ছ যে ডিস্ট্রিক্টটা আছে, এখানে দুটো সমুদ্র বন্দর আছে, বড় দুটো সমুদ্র বন্দর আছে। মোট এখানে বেশ কয়েকটা সমুদ্র বন্দর তোমাকে দেখাচ্ছি। যেমন এইখানটায় আছে, এটার নাম হচ্ছে তোমার মুন্ডা পোর্ট, মুন্ডা, MUNDA, মুন্ডা পোর্ট, PORT, মুন্ডা পোর্ট। জাহাজ এখানে আসে, জাহাজের মালপত্র নামা ওঠা করে এখানে, মুন্ডা পোর্ট। আর এইখানে একটা পোর্ট আছে, এটা যে কান্ডলা পোর্ট, কান্ডলা, KNDLA, কান্ডলা পোর্ট। তাহলে একটা পোর্ট হচ্ছে মুন্ডা পোর্ট, 2 নম্বর হচ্ছে কান্ডলা পোর্ট। এই দুটো কান্ডলা পোর্ট, এটা তোমার কচ্ছ ডিস্ট্রিক্ট অবস্থিত। আর এখানে একটা পোর্ট আছে, এই যে পোরবন্দর, এটা খুব বড় বিখ্যাত পোর্ট। এটা পোরবন্দর, DANDAR। তোমাকে করানো হবে তোমার এই যে আমাদের ওয়েস্ট টু ইস্ট যে লংগেস্ট রোডটা রয়েছে, পূর্ব থেকে পশ্চিম মধ্যে সবচেয়ে দীর্ঘতম যে রাস্তাটা আছে, এই পোরবন্দর থেকে শুরু করেছে, যেটা 31 নম্বর জাতীয় সড়ক বলে পড়বে, একদম ওদিকে আসামের শিলচর পর্যন্ত চলে গেছে। এগুলো ওগুলো আলাদা ভিডিও করবো। এই পোরবন্দর থেকে শুরু হবে। আচ্ছা, আরেকটা আর পোর্ট দেখিয়ে দিকে, এইখানে একটা এই সুরাটে আছে হাজিরা পোর্ট, হাজিরা, HAZIRA,
ZIRA, হাজিরা পোর্ট সুরাটে। এগুলা সব তোমার হাজিরা পোর্টের লোকেশন, এটা সুরাটে অবস্থিত। তারপরে এখানে একটা পোর্ট আছে, এটাকে বলে দেহেজ পোর্ট, দেহেজ, DEHEJ, দেহেজ পোর্ট। এই দেহেজ পোর্টের বিশেষত্ব হচ্ছে ডিপেস্ট পোর্ট, মানে এখানকার জলের ডেপথ খুব বেশি। ডিপেস্ট পোর্ট, ডিপেস্ট, এটা ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যতগুলো পোর্ট আছে তার মধ্যে সবচেয়ে ডিপেস্ট পোর্ট হচ্ছে এটা। ডিপেস্ট পোর্ট এখানে আছে, এর নাম কি? দেহেজ পোর্ট, দেহেজ, DEHEJ, দেহেজ পোর্ট। আর এখানে কি আছে? হাজিরা পোর্ট। এখানে এনে কি বললাম? মুন্দ্রা পোর্ট, মুন্দ্রা, MUNDRA, মুন্দ্রা পোর্ট। এখানে পোর্ট জানে কি বললাম? কান্ডলা পোর্ট, কান্ডলা, KANDLA, কান্ডলা পোর্ট করে নিলাম। এবার দেখি এখানে গুজরাটে 4টি ন্যাশনাল পার্ক আছে। সেই ন্যাশনাল পার্কগুলোর লোকেশন আমরা দেখি, আমাদের ম্যাপ পয়েন্ট নিয়ে কাজে লাগবে। 4টি ন্যাশনাল পার্ক আছে। প্রথম হচ্ছে মেরাইন, মেরাইন ন্যাশনাল পার্ক, PAR, এই জায়গাটায় মেরাইন ন্যাশনাল পার্ক, মানে সমুদ্রে অনেক সামুদ্রিক প্রাণী পাওয়া যায়, তো বিভিন্ন যে শঙ্খগুলো যে কালেকশন করা হয় সব এই সমস্ত জায়গা থেকে, ওগুলোকে রক্ষা করা হয়, মানে যাতে, মানে ন্যাশনাল পার্ক এই জন্য করা হয়েছে যাতে যে কেউ ঢুকে যত খুশি মানে ওখান থেকে আহরণ করে নিয়ে চলে না আসে। একটা গভর্নমেন্টের একটা তদারকি থাকে। তাহলে মেরিন ন্যাশনাল পার্ক কোথায়? যে দেবভূমি দ্বারকা তার ঠিক উপরে, মানে এই যে রান অফ কাচ আর মুখটার উপরে, এইখানে মুখে ঢোকার মতো। তারপরে গির সোমনাথ, মানে এখানে গির সোমনাথ ন্যাশনাল পার্ক এখানে আছে। গির, যেটা গির অরণ্য বলি আমরা, গির ন্যাশনাল পার্ক এই যে এখানটায় আছে, এরকম জায়গাটায় গির ন্যাশনাল পার্ক। 2 নম্বর গির, GIR, গির ন্যাশনাল পার্ক, PIONAL। এই গির ন্যাশনাল পার্ক জেনে রাখো, এটা হচ্ছে হোম অফ দি এশিয়াটিক লায়ন। আমাদের যে এশিয়াতে যে লায়ন, সিংহ পাওয়া যায়, তাদের থাকার জায়গা এখানে, অন্য জায়গায় তুমি গেলে পাবে না। আর যে আমাদের যে ইন্ডিয়াতে যে বিভিন্ন ন্যাশনাল যে ফরেস্টগুলো আছে, ওখানে গেলে আমরা সিংহ পাবো না, পাবো এখানে এই গির ন্যাশনাল ফরেস্টে গেলে পাবো। তার মানে হোম অফ এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়ন, LIONS, হোম অফ এশিয়াটিক লায়ন। এরপরে বাঁশদা ন্যাশনাল পার্ক, বাঁশদা এইখানে আছে, বালসাদ যে রয়েছে এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এর নাম হচ্ছে বাঁশদা, BANSDA, বাঁশদা ন্যাশনাল পার্ক, বাঁশদা ন্যাশনাল পার্ক। 3 নম্বর আরেকটা ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে তোমার ওই ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, এই যে আহমেদাবাদ এখানটায় আছে, ব্ল্যাক বাক ন্যাশনাল, ব্ল্যাক, BLACK, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, এটা আহমেদাবাদে আছে। তাহলে 4টে ন্যাশনাল পার্ক করলাম আমরা। এটা মেরাইন ন্যাশনাল পার্ক লোকেশন দেখে রাখলাম, গির সোমনাথ ডিস্ট্রিক্টের এখানটা বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে গির ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে হোম অফ এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়ন এখানেই পাবো। বালসাদ ন্যাশনাল, এখানে আছে কি বাঁশদা ন্যাশনাল পার্ক, আর আছে ব্ল্যাক ডাক ন্যাশনাল পার্ক। এই গুজরাটে আমার বিশেষ 4টি নদী দেখব, বিশেষ 4টি নদী গুজরাটে। যেটা আমাদের ম্যাপ পয়েন্টিং এ ভীষণ দরকার পড়বে। প্রথম হচ্ছে
এই যে নদীটা এখানে দেখতে পাচ্ছ এই দিক থেকে এসছে, এই যে নদীটা এর নাম তাপি বা তাপ্তি। তোমার বইতে এটা তাপ্তি নামও পাবে, তাপ্তি। এটা কি করে তাপি ডিস্ট্রিক্ট হয়ে সুরাট হয়ে এখানে এসে পড়ল। এর নাম হচ্ছে তাপি, TAPI, তাপি। এর দৈর্ঘ্যটা কত? 724 কিলোমিটার। তাহলে এর অরিজিনটা কোথায়? আমাদের একটা তো এদিকে দেখো, একটা পর্বত শৃঙ্গ এরকম আছে, যেটাকে আমরা কি বলছি? আরাবলি রেঞ্জ। এবার এই চলে গেলে এবার রাজস্থান হয়ে চলে যাবে। সতপুরা রেঞ্জ, সতপুরা রেঞ্জ এইরকম, মানে এইরকম ভাবে আছে, মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে চলে গেছে। এটা সতপুরা রেঞ্জ। সতপুরা রেঞ্জটা এরকম পাবো আমরা। এই সতপুরা রেঞ্জ যেটা হলো, এখান দিয়ে কি হয়েছে, এই যে তাপি নদীটা উৎপন্ন হয়েছে কোথা থেকে? তোমার মধ্যপ্রদেশের একটা জায়গা হচ্ছে ওই মধ্যপ্রদেশের তাপি, মধ্যপ্রদেশের মুলতাই অফ বেতুল ডিস্ট্রিক্ট। বেতুল, মধ্যপ্রদেশের বেতুল একটা বলে ডিস্ট্রিক্ট আছে, বেতুল, BETUL, বেতুল ডিস্ট্রিক্ট। এই বেতুল ডিস্ট্রিক্টে মুলতাই, MULTAI, মুলতাই বলে একটা জায়গা আছে। সেখান থেকে সতপুরা যে এই পাহাড়টা যে সতপুরা রেঞ্জ, SATPURA, সতপুরা রেঞ্জ, সতপুরা রেঞ্জ। হ্যাঁ, এই সতপুরা রেঞ্জেরই মূল বেতুল ডিস্ট্রিক্টের মুলতাই থেকে এই তাপ্তি নদীর উৎপন্ন হয়েছে। তাপ্তি, এই যে নদীটা আমরা দেখাচ্ছি এটা তাপ্তি। এটা গিয়ে কোথায় এসে যে এই তাপ্তি, এটা হবে এখানে কোথায় দেখালো, এই যে সতপুরা রেঞ্জটা এইরকম হবে। হ্যাঁ, এইরকম হবে, এইখানে এইরকম হবে, এইটা হবে যে এই সতপুরা রেঞ্জ এরকম ভাবে মহারাষ্ট্র উপর দিকে চলে যাবে। মধ্যপ্রদেশ, এখানে মধ্যপ্রদেশ, MP, নিচের দিকে মহারাষ্ট্র। এই সতপুরা রেঞ্জ মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের মধ্যে বর্ডার তৈরি করেছে। সতপুরা রেঞ্জটা মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশের মধ্যে বর্ডার তৈরি করবে। এখানে তোমার একটা ডিস্ট্রিক্ট হচ্ছে কি বেতুল ডিস্ট্রিক্ট, বেতুল, BETUL, বেতুল ডিস্ট্রিক্ট। বেতুল ডিস্ট্রিক্ট কোথাকার? এটা মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্টে তোমার মুলতাই বলে একটা জায়গা আছে, মুলতাই, MULTAI, মুলতাই থেকে উৎপন্ন হয়েছে। এরকম ভাবে এসে এই যে তোমার তাপ্তি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গিয়ে সুরাটের মধ্যে দিয়ে গিয়ে এই জায়গাটার নাম কি? গালফ অফ খাম্বা। এই অংশটার নাম গালফ, GULF, গালফ অফ খাম্বা, KHAMBAT, গালফ অফ খাম্বা। এই গালফ অফ খাম্বাতে এসে মিলিত পড়েছে, যার দৈর্ঘ্যটা কত? তাপ্তি নদীর, এটা রিভারটার নাম হচ্ছে তাপি, বাংলায় তাপ্তি বলা হয়। এটা দৈর্ঘ্য 724 কিলোমিটার। এটা মুখস্থ করে নেব। তাই তাপ্তি নদীর উৎস কোথায়? বেতুল ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ, যার বিশেষ জায়গা হচ্ছে মুলতাই। ওখান থেকে ওটা মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র বর্ডার তৈরি করে এসে তাপ্তি ডিস্ট্রিক্ট সুরাট হয়ে গালফ অফ খাম্বাতে এসে পড়েছে। 724 কিলোমিটার। এরপরে মানে এটা পশ্চিম বাহী নদী। এই নদী আমার তো পূর্ব পশ্চিম দিকে, এটা এদিকে পূর্ব, এদিকে পশ্চিম বাহী নদী এটা। আরেকটা পশ্চিম বাহী সবচেয়ে বড় নদী হচ্ছে নর্মদা। পশ্চিম বাহী সবচেয়ে বড় নদী নর্মদা। এই যেটা, এই নর্মদা কি করছে? ছোট উদয়পুর, নর্মদা হয়ে এই যে ভেরুচে এসে এই গালফ অফ খাম্বাটে পড়েছে। এটা যে নর্মদা, NAR মদা, MADA, নর্মদা। এর দৈর্ঘ্যটা হচ্ছে 1312 কিলোমিটার। এটা অমরকণ্টক হিল,
আমরা যখন ওদিকে দেখাবো ছত্তিশগড় দেখাবো, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের যে বর্ডার, ওখানে অমরকণ্টক হিল আছে। সেই অমরকণ্টক হিল থেকে এই নর্মদা নদীটা উৎপন্ন হয়েছে, যার দৈর্ঘ্য 1312 কিলোমিটার। কোথায় এসে পড়েছে? গালফ অফ খাম্বাত। বুঝেছি? এরপরে এই যে একটা নদী দেখতে পাচ্ছি এখানে, এই নদী, এটার নাম হচ্ছে মাহি রিভার। মাহি রিভার, মাহি, MAHI। এই মাহি রিভারের দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। মাহি রিভার এটা মধ্যপ্রদেশ থেকে এসে গালফ অফ খাম্বা, এই আনন্দ যে ডিস্ট্রিক্টটা রয়েছে, এখানে এসে গালফ অফ খাম্বাতে এসে মিলেছে। এখানে একটা জিনিস তুমি শুনে থাকবে, ট্রপিক অফ ক্যান্সার, TROPIC, ট্রপিক অফ ক্যান্সার, CANCER, যেটা কি বলে বাংলায়? কর্কটক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের 7টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কি কি? এইরকম ভাবে গেছে, প্রথমে তোমার গুজরাট, GUJARAT, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, CHATTIS, ছত্তিশগড়, GARA, ছত্তিশগড়, তারপরে তোমার গিয়ে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, তারপরে মিজোরাম, RAM, মিজোরাম। কটা হলো? 1 2 3 4 5 6 7। এর মাঝখানে অবশ্য বাংলাদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরার মাঝখানে এখানে বাংলাদেশটা আছে। বাংলাদেশটা তো আমাদের ভারতবর্ষের মধ্যে নয়। 7টা রাজ্যের মধ্যে দিয়ে, স্টেটের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। একটা জিনিস লক্ষ্য করেছো, এই ট্রপিক অফ ক্যান্সার কি করেছে? এই রিভারটা মাহি রিভারকে দুবার ছেদ করেছে। ট্রপিক মানে মাহি রিভার, মাহি কাটস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। মাহি রিভার, মাহি MAHI, মাহি কাটস, cuts the Tropic of Cancer, TROPIC, Tropic of Cancer, CANCER, ক্যান্সার টুয়াইস, TWICE, দুবার ছেদ কাট করেছে। ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাট করে। আচ্ছা, আরেকটা নদী এখানে দেখো, সবরমতী। তোমার যখন রাজস্থান পড়িয়েছিলাম, ওখানে ধোলপুর বলে একটা ডিস্ট্রিক্ট ছিল, ধোলপুর। হ্যাঁ, ওই ধোলপুরে তোমার দিবর লেক আছে, ওই দিবর লেক থেকে এই নদীটা উৎপন্ন হয়েছে। এই সবরমতী, এখানে গান্ধীনগর হয়ে, আহমেদাবাদ হয়ে, এটা কোথায় এসে? ওই গালফ অফ খাম্বাতে এসে মিলল। তাহলে এটার নাম কি? সবরমতী রিভার, সবরমতী, SABARMATI। সবরমতীর লেন্থ কত? 371 কিলোমিটার। 371 কিলোমিটার সবরমতী। তাহলে গালফ অফ খাম্বাতে আমরা কি কি নদীতে মিলিত দেখতে পেলাম? তাপি, 724 কিলোমিটার দৈর্ঘ্য। তাপি উৎপন্ন হয়েছে কোথা থেকে? বেতুল ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ, মানে মুলতাই নামক একটা স্থান। তারপরে নর্মদা উৎপন্ন হয়েছে কোথা থেকে? অমরকণ্টক হিল, 1312 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। লংগেস্ট রিভার, পশ্চিম বায়ু নদীর মধ্যে সবচেয়ে বড় নদী। হ্যাঁ, এটা এই ভেরুচ নামক যে ডিস্ট্রিক্ট, সেখানে এসে গালফ অফ খাম্বাতে মিলেছে। সবরমতী নদীটা কি করেছে? তোমার 371 কিলোমিটার। ওটা তোমার ধোলপুর ডিস্ট্রিক্ট যেটা রয়েছে রাজস্থানে, সেখানে ধীবর লেক আছে। সেই ধীবর লেক থেকে উৎপন্ন হয়ে তোমার গালফ অফ খাম্বাতে এসে মিলিত হয়েছে। আরেকটা নদী আছে লুনি রিভার, লুনি রিভার। এটা লুনি রিভারটা হচ্ছে তোমার
595 কিলোমিটারের মতো দৈর্ঘ্য আছে লুনি। 595 এইভাবে এসছে, এইভাবে এসছে, মানে সে এটাকে কোথাও মেলেনি। লুনি রিভার এই যে তোমার রান অফ কাচ, ওই যে মানে এই জায়গাগুলো তোমার কি বলবো, এই যেমন বড় কোনো ডোবা জায়গা যদি যেন কাদা হয়ে থাকে ওরকম ক্যাতকাটা অবস্থা, মানে এটা যে পুরো যে সমুদ্রের মধ্যে পুরো মুখটা আছে এরকম নেই, পুরো দলদলি এরিয়া এই জায়গাটা, পুরো কাদাযুক্ত জায়গা। এটা হচ্ছে কি লুনি রিভার আর লুনি রিভার, এটা বললাম। এবার দেখো যেটা গুজরাটের বিশেষত্ব কতগুলো বলছিলাম, তার মধ্যে প্রথম বলছি তোমার স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় আছে? এই যে এখানে নর্মদা, এটা নর্মদা নদী, এই নদীটার ধারে এইরকম জায়গায় স্ট্যাচু, এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের এখানে একটা স্ট্যাচু করা আছে। হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি, STACU, স্ট্যাচু অফ ইউনিটি, লিবার্টি না ইউনিটি, সরি ইউনিটি ভুল বললাম, স্ট্যাচু অফ ইউনিটি হবে। এই স্ট্যাচু অফ ইউনিটি এর হাইটটা কত? হাইট হচ্ছে 182 মিটার। 182 মিটার। 182 শব্দটা গুজরাটে কোথাও পড়েছো? 182 শব্দটা গুজরাটে এটা পড়েছি আমরা। গুজরাটে যে অ্যাসেম্বলি আছে MLA এর সংখ্যা কত? ওই 182 জন, ওই তাদের সঙ্গে তাল মিলিয়ে এটা করা হয়েছে। গুজরাটের বিধানসভার MLA 182 জন, এই বিধানসভার মন্ত্রিমণ্ডলী এটা করেছে। এটা 182, এটা হচ্ছে টলেস্ট স্ট্যাচু ইন দি ওয়ার্ল্ড। টলেস্ট স্ট্যাচু, টলেস্ট মানে স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি, STATU, স্ট্যাচু অফ ইউনিটি, UNITY is the statue of is the tallest, TALLEST, tallest statue in the world, in the world, WORLD। হাইট কত? 182 মিটার। জেনারেল নলেজ দরকার পড়বে তোমার। লার্জেস্ট বিল্ডিং তোমার সুরাট, এটা তুমি পড়ে নাও আগে। সুরাট, SURAT, সুরাট ডায়মন্ড, DIAMOND, সুরাট ডায়মন্ড বুশ, BOURAC, বুশ। সুরাট ডায়মন্ড বুশ is the highest office building in the world। অফিস বিল্ডিং, বিভিন্ন রকমের অফিস ওখানে পাবো। হ্যাঁ, সুরাট অফ ডায়মন্ড বুশ, যার ক্ষেত্রফল হচ্ছে এটা লার্জেস্ট অফিস বিল্ডিং, লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট অফিস বিল্ডিং, OFFIC, অফিস বিল্ডিং, BUILDING। এটা কোথায় অবস্থিত? এর নামের মধ্যে লুকিয়ে আছে, সুরাট, সুরাট ডিস্ট্রিক্ট। এই যে সুরাট এখানে আছে, এইখানটায় আছে। এর কতটা বড়? 6,60,000 মিটার স্কোয়ার, 6,60,000 মিটার স্কোয়ার। আর সেকেন্ড যেটা আছে পেন্টাগন, USA, আমেরিকা যে পেন্টাগন অফিস আছে ওটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট লার্জেস্ট বিল্ডিং, পেন্টাগন। আরেকটা জিনিস জেনে রাখি, এই যে গুজরাটটা আছে, গুজরাট contains largest coastline in India. Gujarat contains, Gujarat, GUJARAT, Gujarat has মানে largest, largest, longest, 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 longest coastline, COAST, coastline in India। ইন্ডিয়া যে কোস্ট লাইন আছে, এই যে এটাকে বলে কোস্ট লাইন, এগুলা কোস্ট লাইন।
এগুলা কোস্ট লাইন। এরকম ভাবে যাব, এই যে কালো দাগটা দেখালাম এগুলা কি লার্জেস্ট কোস্ট লাইন, এতটা পর্যন্ত। এটার দৈর্ঘ্যটা হচ্ছে 1600 কিলোমিটার। লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া, গুজরাট হ্যাজ লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া। এটা বললাম। এছাড়া সোমনাথ টেম্পল তোমরা নাম শুনে থাকবে, খুব বিখ্যাত গুজরাটের সোমনাথ মন্দির। এই যে এইখানটায় আছে সোমনাথ টেম্পল, সোমনাথ, সোমনাথ NATH, সোমনাথ টেম্পল TEMPLE, সোমনাথ টেম্পল। এটা কোথায়? এই যে গির সোমনাথ যে ডিস্ট্রিক্টটা আছে সেখানে আছে। আর মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম এই আহমেদাবাদ আছে, এখানটায় আছে কি মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম। মহাত্মা গান্ধী MAHATMA, মহাত্মা গান্ধী GANDHI, মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম SABARMATI, সবরমতী আশ্রম, মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম আহমেদাবাদে। আর গুজরাটের সঙ্গে কোন কোন রাজ্য আমাদের বর্ডার শেয়ার করে আছে যদি আমরা দেখি, গুজরাটটা এইরকম আছে তোমার। এখানে এর গুজরাটের সাউথে কিছু নেই, মানে সাউথ বলতে সাউথ ওয়েস্টে কিছু নেই, ওয়েস্টের দিকে কিছু নেই। ওয়েস্টের দিকে সমুদ্র, অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে আরাবিয়ান সি, AREBIAN, অ্যারাবিয়ান সি। পশ্চিম দিকে গেলে আরব সাগরটা পাবো। এর নিচের দিকে অবশ্য দ্বীপ রয়েছে, মানে নর্থ সাউথ ওয়েস্ট এর নিচের দিকে এইখানটায়, সাউথ এইখানটায় এর দ্বীপটা কি তোমার ইউনিয়ন টেরিটরি একটা, এই যে দ্বীপটা আছে। আর এখানে ইস্ট আর সাউথ, এখানে আছে মহারাষ্ট্র, এখানে মহারাষ্ট্র আছে। আর এদিকে হচ্ছে মধ্যপ্রদেশের কিছুটা আছে, আর এদিকে মহারাষ্ট্র আছে। আর পুরো পূর্ব দিকটাতে কি আছে মধ্যপ্রদেশ, আর উপরের দিকে চলে গেলে রাজস্থান, উত্তরে রাজস্থান পাবো, নর্থে হচ্ছে রাজস্থান। তাহলে রাজস্থান একটা পাবো, মধ্যপ্রদেশ দুটো, আর মহারাষ্ট্র তিনটে ডিস্ট্রিক্টের সঙ্গে গুজরাট বর্ডার শেয়ার করে আছে। উপরে রাজস্থান, পূর্ব দিকে গেলে মধ্যপ্রদেশ, আর পূর্ব দক্ষিণে গেলে পরে মহারাষ্ট্রকে পাবো। ঠিক আছে, আবার একটু করে ঝালাই করে নিচ্ছি আমরা যেটা করলাম আমরা এখানে। প্রথমে তাপি, এই যে রিভার তাপি, এটা কোথাও, এই যে তাপি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে এসে সুরাট হয়ে গালপোক খাম্বাতে গিয়ে পড়েছে। তাপি, PAPI, তাপি। এই তাপি নদীটার দৈর্ঘ্য কত? 724 কিলোমিটার। এটা উৎপন্ন হয়েছে কোথা থেকে? বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, গালপোক খাম্বাতে এসে পড়েছে। অমরকণ্টক ঝিল থেকে উৎপন্ন হয়েছে তোমার গিয়ে নর্মদা নদী, এটা গিয়ে ভেরুচে এসে গালপোক খাম্বাতে পড়েছে। নর্মদা, এটা হচ্ছে নর্মদা MADA, এটা কি 1312 কিলোমিটার। এটা লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম বাহী নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অমরকণ্টক হিল। অমরকণ্টক হিল কোথায় পাবো আমরা? মধ্যপ্রদেশ শেষ হবে, ছত্তিশগড় শুরু হবে, ওর বর্ডারে আছে। এদিকে তোমার ইসেতে ডোঙ্গারপুরে ধীবর লেক আছে, ওখান থেকে সবরমতী নদীর উৎপন্ন হয়েছে। এটা গান্ধীনগর আহমেদাবাদ হয়ে ওই গালপোক খাম্বাতে এসে মিলছে। এটা সবরমতী, 371 কিলোমিটার এর দৈর্ঘ্যটা আছে। আরেকটা নদী লুনি, যেটা এটা লুনি, LUNI, লুনি। এই লুনিটা উৎপন্ন হয়েছে কোথা থেকে? এটা লুনি এর অরিজিন হচ্ছে ওই আজমির ডিস্ট্রিক্টটা আছে না,
রাজস্থানে আজমির, রাজস্থানে আজমির থেকে এটা এসেছে লুনি নদীটা। ঠিক আছে, এই জায়গাটাকে জানে কি বলে? গালফ অফ কচ্ছ, গালফ অফ কচ্ছ, KUTCH, এটা গালফ অফ খাম্বাত, খাম্বাত। আর লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজস্থান, লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন, যদি গুজরাট বলি এই কচ্ছ হবে। লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া, এটা কচ্ছ হবে। এর এরিয়াটা কত? 45,652 কিলোমিটার স্কোয়ার। আর সেকেন্ড লার্জেস্টটা কোনটা? লাদাখ। অবশ্য লাদাখ বলতে তোমার ওখানে কার্গিল ডিস্ট্রিক্টটাকে বাদ দিতে হবে। এমনি লাদাখ বলতে আমরা কার্গিল আর হচ্ছে লাদাখ যেটা আছে দুটোকে একসঙ্গে বুঝি, কিন্তু ওটা যেহেতু দুটো আলাদা ডিস্ট্রিক্টে ভাগ করা আছে ওই জন্য ওটা সেকেন্ড লার্জেস্ট। আর এখানে কি আছে তোমার? লার্জেস্ট অফিস বিল্ডিং আছে কোথায়? এই সুরাটে, সুরাট ডায়মন্ড বুরস। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, 6,60,000 কিলোমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, 6,60,000 মিটার স্কোয়ার, 6,60,000 মিটার স্কোয়ারের উপরে ওই বিল্ডিংটা তৈরি, মানে অফিস বিল্ডিংটা আছে। আচ্ছা, এরপরে কি আছে তোমার? টলেস্ট স্ট্যাচু ইন দি ওয়ার্ল্ড, সেটা কোথায় আছে? এই যে এখানে, এই নর্মদা নদীর উপরে এখানে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু অফ লিবার্টি। কত মিটার? 182 মিটার। 182 সংখ্যাটা কি? আবার গুজরাটের যে অ্যাসেম্বলি আছে বিধানসভা, তাদের সদস্যর সংখ্যা। এছাড়া কি বললাম? এইখানে গুজরাটে কতগুলো বিশেষ সমুদ্র বন্দর আছে। এখানে আছে কি? মুন্দ্রা পোর্ট, এখানে কান্ডলা পোর্ট, এখানে পোরবন্দর। এই পোরবন্দরটা অন্য পারপাসের মধ্যে বিশেষ কাজ করবে। এখান থেকে ইস্ট ওয়েস্ট যে NH-31 তৈরি হয়ে গেছে সেটা পাবো। আর এখানে কি আছে? হাজিরা পোর্ট, সুরাটে আছে হাজিরা পোর্ট। আর দেহেজ পোর্ট আছে এখানে, এখানে আছে দেহেজ পোর্ট, দেহেজ, এটা ডিপেস্ট পোর্ট। মানে আমার এই যে গালফ অফ খাম্বার, এইখানকার জলের গভীরতা অনেক বেশি, খাড়াই খুব বেশি, বড় বড় জাহাজ এখানে সহজেই চলে আসতে পারে। এটুকু পড়ে নিচ্ছি। আর কি 4টা ন্যাশনাল ফরেস্ট পড়েছিলাম। এটা কি? এটা মেরাইন ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল পার্ক, মেরাইন ন্যাশনাল পার্ক, মানে জলের মধ্যে যে তোমার সামুদ্রিক প্রাণীগুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য মেরাইন ন্যাশনাল পার্ক আছে। আর এখানে আছে কি? গির ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল পার্ক, এখানে হোম অফ এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়ন এখানেই পাবো। আর কি আছে? ব্ল্যাক ডাক ন্যাশনাল পার্ক আহমেদাবাদে, এখানে আছে ব্ল্যাক ডাক ন্যাশনাল পার্ক আহমেদাবাদ। আর এটা আছে তোমার আরেকটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাঁশদা, এখানে আছে বাঁশদা ন্যাশনাল, যে বালসাদ বলে যে ডিস্ট্রিক্ট আছে ওখানে আছে। ঠিক আছে। আর যেটা বললাম এই গুজরাটের ক্ষেত্রফল কত? 1.96 লাখ কিলোমিটার, লোক সংখ্যা কত? 7.15 করোড়। যেটা রাজস্থানে বললাম 8.19 করোড়। ওয়েস্ট বেঙ্গল সেখানে কত? 10 কোটি। ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি আছে। আর লার্জেস্ট হোয়াইট সল্ট ডেজার্ট, এই যে রান অফ কচ্ছ, এইরকম জায়গাটা, এই জায়গাটা কি? লার্জেস্ট হোয়াইট সল্ট ডেজার্ট, এটা রান অফ কচ্ছ। তথ্যগুলো পড়ে নেবে, ভালো লাগলে কমেন্ট করবে, প্রত্যাশা করলাম।